তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি অটোক্যাড ইলেকট্রিক্যাল সিরিজের ফার্স্ট এপিসোডে। তো আমাদের একটা অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং করার জন্য কতগুলো বেসিক স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, কতগুলো বেসিক জিনিস ক্লিয়ার রাখতে হবে। তো যখনই আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব, তো কিছুটা এরকম একটা ইন্টারফেস শো হবে তোমাদের কাছে। তো অটোক্যাড ইলেকট্রিক্যাল যখন আমরা ডিজাইনিং শুরু করব, তখন আমাদের একটা পেজ সেট আপ প্রথমে একটা করে নিতে হবে। তো যখন তোমরা সফটওয়্যারটা খুলবে, তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সেখানে ওপেন আর নিউ দুটো অপশন থাকবে। তো যেহেতু আমাদের আজকে ফার্স্ট পার্ট নিউ ড্রয়িং, তো আমরা নিউ ক্লিক করবো। তো নিউ ক্লিক করলে দেখবে এরকম একটা কিছু সামথিং একটা ইন্টারফেস আসবে। তো যখনই এই ইন্টারফেসটা আসবে, তো এইখানে কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে। তো এই যে এই জায়গাটা, এই আর হচ্ছে আমাদের ড্রয়িং পেজ, যেখানে আমরা ড্রয়িংটা করব। সাইডে হচ্ছে এটা প্রজেক্ট ম্যানেজার, এর কাজটা আমি পরে আসছি। এইটা হচ্ছে টুল বার। এখানে আমরা সমস্ত টুলস পাবো, যেমন ড্রয়িং টুলস আছে, ড্রয়িং মডিফাইং টুলস আছে, লেয়ার্স আছে, অ্যানোনেশন আছে, ব্লক আছে। অল ড্রয়িং টুলস আমরা এখানে পেয়ে যাবো। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং পেজ। ড্রয়িং পেজে তোমরা ওই গ্রাফের মতো যে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে গ্রিড। গ্রিড গুলো আমরা এখান থেকে অন বা অফ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের কিছু ওভারভিউ অটোক্যাড ইলেকট্রিক্যালের। তো অটোক্যাড ইলেকট্রিক্যালের আমরা আজকে যখন বেসিকটা শুরু করব, তো অটোক্যাড ইলেকট্রিক্যাল কি, এটা হচ্ছে কমান্ড বক্স। তো আমরা শুরু করছি লাইন দিয়ে, লাইন ড্রয়িং। তো লাইন ড্রয়িং আমরা যদি এমএস পেন্ট বা কোনো জায়গায় দেখে রাখি, লাইন কি হয়, ওখানে আমরা লাইন ড্র্যাগ করতে হয়। কিন্তু আমাদের এখানে লাইন ড্র্যাগ করে টানা যায় না। তো এখানে যদি আমি দেখাই তোমাদের, লাইনটা সিলেক্ট করলাম, সরি, লাইনটা সিলেক্ট করলাম, দিয়ে কমান্ড বক্সে কি আসছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। ধরুন আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এইটা, জাস্ট আমি একবার সিঙ্গেল ক্লিক করব। দেন কি বলেছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট। মানে আমি এখান থেকে যতটা টেনে নিয়ে যাবো, হোল্ড করে কিন্তু নয়, মাউস কিন্তু আমরা ড্র্যাগ করছি না, মানে হোল্ড করে ড্র্যাগ করছি না, জাস্ট আমরা ফ্রিলি ড্র্যাগ করছি। ড্র্যাগ করে ধরুন আমাদের হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে এইটা, নেক্সট পয়েন্টটা ক্লিক করে দেবো, জাস্ট লাইনটা হয়ে যাবে। কিন্তু তখন তাও লাইনটা এদিক ওদিক বেঁকে যাচ্ছে। তো এই লাইন কমান্ডটা শেষ করার জন্য হয় মাউসে রাইট ক্লিক দিয়ে এন্টার, নয় আমাদের কিবোর্ডে যে এন্টার বাটনটা আছে ওইটা প্রেস করে এন্টার করতে হবে। তাই মাউসে রাইট ক্লিক দিয়ে এন্টার। তো এটা হচ্ছে আমাদের একটা লাইন ড্র হয়ে গেল। লাইনটাও ড্র হয়ে গেল। কিন্তু লাইনটা আমরা যদি আরেকবার দেখে থাকি, তো বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, যেমন লাইক দিস, চারদিকে আছে। তো আমরা দরকার এটাকে হরাইজন্টালি 90 ডিগ্রি কি ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলই মুভ করবে। তো যখন হরাইজন্টালি অ্যান্ড 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মুভ করানোর দরকার হয়, তখন তাহলে আমরা এখানে একটা টুল সিলেক্ট করব, যে টুলটার নাম হচ্ছে অর্থো টুল, যেটা পেয়ে যাবো আমরা হচ্ছে কমান্ড বক্সের ঠিক নিচে। তো অর্থো টুল অন করলে কি হবে, তো সেম আমরা লাইন কমান্ডটা নেব। তো দেখুন, শুধু হরাইজন্টালি 90 ডিগ্রি যাচ্ছে, কোনো দিকে আর যাবে না, হয় হরাইজন্টালি নয় ভার্টিক্যালি। এই যে হরাইজন্টালি নয় ভার্টিক্যালি, লাইক দিস। তো এই লাইনটাতে আমরা ডিলিট করতে চাই, তো কি করতে হবে, পুরোটাকে ধরে সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ডের ডিলিট যে বাটনটা আছে ওটা প্রেস করলে ডিলিট হয়ে যাবে। সো আর একটা এখানে বিষয় হচ্ছে, তো এটা হচ্ছে আমার একটা লাইন। তো লাইনে আমার ধরুন মিডিল পয়েন্ট দরকার আর এন্ডিং পয়েন্ট দরকার। তো কি করে পাবো, আমার দরকার যে একটা এখানে একটা এন্ডিং পয়েন্ট একটা মিডিল পয়েন্ট দরকার। তো একটা লাইন একটা নেবো, তো ধরুন এখান থেকে একটা আমরা একটা মিডিল পয়েন্ট নেবো। তো মিডিল পয়েন্টটা কি করে নেবো, মিডিল পয়েন্ট নেওয়ার জন্য দেখুন এখানে একটা ট্রায়াঙ্গেল ওর শেপ আসছে, মিড পয়েন্ট বলে লেখাটা আমাদের স্ক্রিনে শো করছে। তো এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। ওকে। তো আবার যদি আমি লাইনে যাই, সো এটা ধরুন হচ্ছে এটাতে এন্ড পয়েন্ট। তো এই পয়েন্ট আমরা কি করে পাবো, যদি আপনার না শো করে, এইখানে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে স্ন্যাপ মোড। তো স্ন্যাপ মোডে আমরা এখানে যাব, অবজেক্ট স্ন্যাপ সেটিংসে, দিয়ে এখানে সিলেক্ট অল থাকবে না, সিলেক্ট অল সব করে ওকে করে দেবো। তাহলেই আমাদের কি হবে, এই যে লাইন থেকে যেই লাইনে বলুন বা যেখানে বলুন মিড পয়েন্ট বা এন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, ওগুলো আমরা সব পেয়ে যাবো, নিয়ারলি পয়েন্ট গুলো পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের লাইন, স্পেসিফাই, এটা হচ্ছে লাইনের কাজ। তো যখন আমরা লাইনটা ড্র করছি, তখন দেখুন এটা একটা আলাদা সিলেক্ট হচ্ছে, এটা আলাদা সিলেক্ট হচ্ছে, এটা আলাদা সিলেক্ট হচ্ছে, এটা আলাদা সিলেক্ট হচ্ছে। তো এটার জন্য আরেকটা আমাদের টুল এখানে দিয়েই দিয়েছে, যদি দেখায় আপনাদেরকে, পলি লাইন বলে, ঠিক আছে।
তো পলিলাইনের কাজ কি? পলিলাইনের কাজ হচ্ছে এই পুরোটাকে যখন আমি ড্র করব একটা সিঙ্গেল অবজেক্টে শো করাবো। তো জিনিসটা কেমন? জিনিসটা লাইনের মতোই। তো পলিলাইনটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আবার হোল্ড করলাম, এদিকে গেলাম, এইদিকে গেলাম, এদিকে গেলাম, দিয়ে এন্টার। তো যখন আমরা সিলেক্ট করব, তো দেখতে পারেন এখানে পুরো জিনিসটা একবার সিলেক্ট হচ্ছে, এখানে কোনো সিঙ্গেল অবজেক্ট নেই। তো এটাই হচ্ছে পলিলাইনের কাজ। তো পলিলাইন এইটুকুই। দেন কি আছে সার্কেল। সার্কেল কি, সার্কেল যেমন হয় আমরা সার্কেল ড্র করতে পারবো, তো এখানেও সেম। তো এখানেও কমান্ড বক্সে আমরা দিয়ে দিচ্ছি স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। তো আমরা ধরুন এটা একটা সেন্টার পয়েন্ট করছি। তো এখান থেকে যখন আমরা এটা ড্র্যাগ করবো, সার্কেলটা বড় হয়ে হয়ে যাবে। তো এরকম করে আমরা একটা সার্কেল ইনসার্ট করতে পারবো। এই সার্কেলটা যদি আমরা দেখি যে এখানে আমরা মিডিল পয়েন্ট নেব, তো এটা হচ্ছে মিড পয়েন্ট, কোয়াড্রেন্ট। তো এখান থেকে আমরা এত দূর ধরে একটা লাইন টানলাম, লাইক এরকম করে ড্রয়িং গুলো, বেসিক ড্রয়িং এরকম করে হয়। তো আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল যে ড্রয়িং আছে ওগুলো জানতে গেলে তো এখানে কিছু কমান্ড বা টুলস এর কাজ আমাদের এখানে জানতে হবে, কভার করতে হবে। তো এখানে সার্কেল হয়ে গেল। দেন যেটা আছে আমাদের এখানে হচ্ছে আর্ক আছে। আর্কটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা কোনো ড্রয়িং কে বা কোনো লাইনকে যদি আমরা এরকম শেপে যদি করতে চাই, এরকম মানে ধরুন হাফ গোল কি, একটা কার্ভ, একটা একটা 3 পয়েন্ট নেবো, যেখানে ধরুন আমাদের এখান থেকে একটা পুরোটা গোল লাগবে, জাস্ট লাইক দিস। তো কার্ভটা আমাদের এরকম এরকম করে কাজ করে, লাইক দিস। এটা হচ্ছে আর্কের কাজ। তো আজকে তো বেসিক পার্ট, তো আজকে জাস্ট আমি তোমাদের যে ড্রয়িং টুলস আছে, তারপর যে মডিফাই টুলস আছে, ওগুলো বেসিক জিনিসগুলোই আমরা এখানে সর্ট আউট করবো। তারপরে যদি আমরা আসি, এখানে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলটা যদি সিলেক্ট করি, তো এখানে সেম জিনিস দিয়েছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। তো আবার স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, ধরো আমি এটা নিয়ে নিচ্ছি। সেইখান থেকে যদি মাউসটা দিয়ে হোল্ড করি, একবার ক্লিক করে, তো একটা এরকম একটা বড় হয়ে যাবে। যখন যার যেমন নিট তেমন সেখানে এন্ড পয়েন্টে ক্লিক করে দেবে, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হয়ে চলে আসবে। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিই মডিফাই টুলস এর কাজ দেখানোর জন্য, ওকে। সো এখানে কি আছে, আহ একটা ড্রয়িং আমি করে নিচ্ছি, বেসিক ড্রয়িং। সো যখন এই ড্রয়িংটা যে আমি করলাম, তো কোনো কারণে আমার দরকার পড়লো এই যে লাইনটা আছে না, এই লাইনটা একটু সাইডে বা কোথাও মুভ করা দরকার। তো তখন আমরা চলে আসবো হচ্ছে যে মুভ অপশন আছে মডিফাই টুলস এর এখানে, মুভ অপশনে, মুভ অপশনে চলে আসবে। তো মুভ অপশনে ছোট একটা কার্সার আমাদের এখানে, একটা ডট কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো আমাদের কমান্ড বক্সে কি আসছে, মুভ সিলেক্ট অবজেক্ট, মানে কোন জিনিসটাকে আমরা মুভ করাবো। তো আমরা মুভ করা হচ্ছে এই লাইনটাকে। তো যখন এই লাইনটার উপর নিয়ে আসবো, তখন লাইনটা গ্লো করছে। তো লাইনটার উপর আমরা একটা ছোট্ট সিলেক্ট করে দেবো। দেন আমরা কি করবো, কিবোর্ড থেকে আমরা এন্টার কিটা প্রেস করবো। এন্টার কিটা যখন প্রেস করবো, আবার কমান্ড বক্সে আমাদের লেখাটা উঠছে স্পেসিফাই বেস পয়েন্ট অর ডিসপ্লেসমেন্ট, মানে আমরা কোন পয়েন্টটাকে ধরে লাইনটা সরাবো। তো আমরা ধরুন এর যে মিড পয়েন্ট আছে, পারপেন্ডিকুলার যে মিড পয়েন্ট আছে, ওটা ধরে আমরা সরাবো। তো এখানে আমরা একবার সিঙ্গেল ক্লিক করবো, দেন দেখুন লাইনটাকে আমরা সাইডে যেখানে খুশি মুভ করতে পারছি, লাইক দিস। তো এটা ছিল মুভ পয়েন্ট। তারপরে আসে আমাদের কি, কপি পয়েন্ট, ওকে। কপি পয়েন্টের কি কাজ? সো কপি পয়েন্ট কি হয়েছে ব্যাপারটা, তো আমার ধরুন এরকম একটা লাইন আর একটা এই পাশেও লাগবে, ওকে। তো আমরা কি করবো তখন, কপি পয়েন্ট ধরুন আমাদের লাগবে। তো আমরা কপি টুলটা সিলেক্ট করব। তো এখানেও বলছে কপি সিলেক্ট অবজেক্ট, মানে কোন কপিটাকে আমরা এখানে, কোন অবজেক্টটাকে আমরা কপি করবো। তো আমরা এখানে কপি করব হচ্ছে এই লাইনটাকে। তো এখানে আমরা একবার নিয়ে গিয়ে কার্সারটাকে সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব। দেন বলেছে স্পেসিফাই বেস পয়েন্ট, কোন বেস পয়েন্টটা আমরা ধরবো। তো আমরা যে কোনো একটা বেস পয়েন্ট ধরতে পারি, ধরুন আমি এখানে একটা বেস পয়েন্ট ধরলাম, এখানে একটা।
তো আমরা এটা ধরুন এখানে একটা কপি করতে পারি, ধরুন এখানে লাগবে একটা, কপি করে বসিয়ে দিলাম। তো দেখুন তাও কার্সারে একটা লাইন লাইন অ্যাড হয়ে আছে। তো এটাকে যদি আমরা মানে কমান্ড শেষ করতে হয়, তাহলে এন্টার, নয়তো কিবোর্ডের এস্কেপ, নয়তো মাউসে রাইট ক্লিক করে এন্টার প্রেস করতে হবে। মাউসে রাইট ক্লিক করে এন্টার, এইভাবে। তো এটা আমাদের হয়ে গেল কপি কাজ। ওকে। স্ট্রেসটা হচ্ছে যদি আমাদের এই যে বক্সটা আছে, এই বক্সটাকে যদি আমরা বাড়াতে চাই, মানে ধরুন সাইজ একটু বাড়াবো, তখন আমাদের স্ট্রেচ টুলটা কাজে লাগবে। তো আমরা স্ট্রেচ টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এটাও সেম কমান্ড বক্স আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচ সিলেক্ট অবজেক্ট। তো কোনটা স্ট্রেচ করব? এইটা। তো এইটা সিলেক্ট করার পর একবার এন্টার প্রেস করব। তারপর বলেছে স্পেসিফাই বেস পয়েন্ট। তো কোনটা ধরে আমরা স্ট্রেচ করব? ধরুন আমরা এই পয়েন্টটা ধরে এখানে স্ট্রেচ করব। তো দেখুন এটা চলে আসছে এরকম ভাবে। মানে এটা পুরো অবজেক্টটাই ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে স্ট্রেচে। স্ট্রেচ কমান্ডটা হচ্ছে এইটা, স্পেসিফাইড। ওকে। তো আরেকটা টুলের কাজ হয় রোটেট। ওকে। তো রোটেটে কি হবে? তো আমার ধরুন এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সটা আছে না, এটা রোটেট করতে চাই। তো দেন আমি রোটেট করতে পারবো। রোটেট কিভাবে করবো? না, রোটেট টুলটা নিলাম। সেম রোটেট সিলেক্ট অবজেক্ট, কোন জিনিসটা আমরা রোটেট করব। তো রোটেট আমরা এই জিনিসটা করব। তো রোটেটে তো আমরা এবার ক্লিক করব, দেন এন্টার। দেন কি বলেছে? স্পেসিফাই বেস পয়েন্ট, কোন বেস পয়েন্টটা ধরে আমরা অবজেক্টটাকে রোটেট করব। তো রোটেট আমরা করব হচ্ছে ধরুন যে কোনো একটা পয়েন্ট, যে এমনি কোনো ব্যাপার নেই যে আমরা এই পয়েন্টটা ধরেই করতে হবে, কি এটা ধরেই করতে হবে, কি এটা ধরেই করতে হবে। আমরা ধরুন যে কোনো একটা, ধরুন আমি এই পয়েন্টটা ধরেই করছি। তো এই দেখুন, তো যেহেতু আমাদের অর্থটা অন করা আছে, তাই আমাদের দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলই শিফট করছে, শুধু হরাইজন্টালি আর ভার্টিক্যালি, আর কোনো দিকে যাচ্ছে না। তো আমরা যদি অর্থটা এখানে যদি অফ করে দিই, তাহলে দেখুন সব অ্যাঙ্গেলই ঘুরবে। এই দেখুন। তো ধরুন আমাদের এমনি একটা অ্যাঙ্গেল দরকার, তো জাস্ট একবার রাইট মাউসে ক্লিক করে দেবো, তো এটা এখানে চলে আসবে। আর হ্যাঁ, যখন আমরা এটা এই যে কার্সারটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন এটাকে আমরা কোনো একটা অবজেক্টের সামনে গিয়ে জুম করব, তখনই ওই জায়গাটাই জুম হবে। আর যদি আমাদের দরকার হয় যে এটাকে স্ক্রিনটাকে সাইডে সরানো, তো মাউসের যে চাকাটা আছে, চাকাটা প্রেস করে সাইডে চাপ দিলেই স্ক্রিনটা মুভ করবে এরকম ভাবে। তো এটা লাগে যারা নতুন অটোক্যাডে আছে তাদের জন্য এটা খুবই একটা দরকারি ফিচার। তো আমাদের রোটেট অব্দি কভার হয়ে গেছে। দেন আজকে আমরা দেখবো হচ্ছে ট্রিম অপশন। তো ট্রিম কি জিনিসটা? ট্রিম হচ্ছে ধরুন আমাদের এই যে লাইনটা আছে না, এই লাইনটার উপর একটা সিঙ্গেল অবজেক্ট যদি আমরা ডিলিট কি প্রেস করতে চাই, তো এটা পুরোটা একসাথে ইয়ে হয়ে যাবে, মুছে যাবে। কিন্তু আমার দরকার যে উপরের পোর্শনটাই মোছা। তো কি করব? তখন আমরা ট্রিম টুলটা নেবো, ঠিক আছে? তো ট্রিম টুলটা নিলাম। ওকে। তো দিয়ে বলেছে কাটিং এজেস। জাস্ট আমাদের এখানে একটা কার্সার চলে এসেছে, তো কোন জায়গাটা আমরা এজে কাটিং করবো, জাস্ট কার্সারটা আমরা নিয়ে যাবো। তো দেখবেন এখানে একটা ওভারভিউ চলে এসেছে যে এই জায়গাটা কেটে যাচ্ছে। তো কার্সারটা নিয়ে গিয়ে মাউসে একবার ক্লিক করে দেবো, জায়গাটা কেটে যাবে। এরকম ভাবে, এরকম ভাবে নিয়ে গিয়ে ক্লিক করে দেবো, এরকম ভাবে হবে। দেন কমান্ডটা শেষ করার জন্য এন্টার। তারপর যে কমান্ডটা আমাদের আছে সেটা হচ্ছে মিরর কমান্ড। ওকে। তো মিরর কমান্ডে স্পেশালি কি হয়, আমাদের আয়নাতে আমরা কি করি, আমরা উল্টো প্রতিচ্ছবি দেখি আমাদের, যদি কোনো অবজেক্ট রাখি। তো মিররও সেম, মিররও আমরা উল্টোর প্রতিচ্ছবি দেখব। ধরুন এর আমাদের একটা মিরর করতে হবে, তো এখানেও সেম মিরর সিলেক্ট অবজেক্টস। তো আমরা এখানে সিলেক্ট করব যে এটার মিরর আমরা দেখতে চাই, দেন এন্টার। তারপর বলেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, যে কোনটা ধরে মিররটা লাইনটাকে মিরর করবে। তো লাইনটাকে যদি মিরর করব, তো যখন পারপেন্ডিকুলার যে অপশনটা আছে, তো ওইটা ধরবো, আর ওরই একটা উল্টো মিরর, তো আমরা যেখানে খুশি এটা ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা যদি এখানে অর্থটা অন করি, তাহলে আমরা যদি আমরা দেখাতে চাই, না অর্থটা অন করলে আই থিঙ্ক হবে না, কারণ এটা একটা হরাইজন্টালি 90 ডিগ্রি। তো অর্থটা অফ করতে চাই, ধরুন আমরা একটা মিরর দেখবো এই সার্টেন এমনি একটা অ্যাঙ্গেলে। তো সিলেক্ট করে দেবো, দেন এন্টার করে দেবো, তো এটা একটা হয়ে গেল। এর মিরর পয়েন্ট হয়ে গেল হচ্ছে এইটা। ওকে। এটা হচ্ছে মিরর টুল। তো এগুলো অটোমেটিক ইলেকট্রিক্যালে খুব একটা বেশি কাজে লাগে না, কিন্তু হ্যাঁ বেসিক ক্ষেত্রে যখন আমরা একদম প্রথম থেকে শিখছি, তো এটা একটু কাজে লাগবে। দেন কি আছে? দেন আমরা ট্রিমেরই একটা কমান্ড,
যেটাকে বলা হচ্ছে এখানে আমাদের এক্সটেন্ডটা আমরা এখানে কভার করবো। তো এক্সটেন্ডের ব্যাপারটা কি? তো ধরুন আমরা এখানে একটা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার আমরা একটা ড্র করে থাকি, তাহলে এখানে লাইন যদি নিই, ঠিক আছে, তো লাইনটা ধরো এতটা গেল, ঠিক আছে, লাইন এতটা যাওয়ার পর তো লাইনটাকে আমরা কিভাবে বাড়াবো, বা কোনো একটা লাইন এতটা এসেছে, তো বাকি জিনিসটা আমাদের এখানে দরকার আছে, ঠিক আছে। তো এখানে ট্রিমের যদি এটা অ্যারোতে যাই, তো এখানে একটা কমান্ড আছে এক্সটেন্ড করে। যখন এক্সটেন্ডে আমরা প্রেস করবো তখন এখানেও সেম আসছে যে কোন এজটা আমরা এক্সটেন্ড করবো এখানে। ওকে, তো যখনই আমরা এক্সটেন্ডে ক্লিক করবো তখন দেখুন যে এই লাইনটা আমাদের এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এটাকে এক্সটেন্ড করে দেবো। সেম ভাবে যদি আমরা এটাকে এক্সটেন্ড করতে চাই, তো এটাও এখানে এক্সটেন্ড হয়ে যাবে। কমান্ডটা শেষ করার জন্য এন্টার। এটা হচ্ছে এক্সটেন্ড টুলের কাজ ছিল। ওকে, দেন আরেকটা কমান্ড আমাদের এখানে আছে, আরেকটা আছে এখানে ইরেজ টুল, ঠিক আছে, যে আমরা অবজেক্টে ইরেজ করবো, ঠিক আছে। তো ধরুন আমরা ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ইরেজে, ক্লিক করলাম, তো ইরেজ সিলেক্ট অবজেক্ট কোনটা আমরা ইরেজ করবো। ধরুন এই লাইনটাকে আমি ইরেজ করে দেবো, তো সিলেক্ট করবো, দেন এন্টার, তো পুরোটাই ইরেজ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ইরেজ টুলের কাজ। তো আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং শেখার জন্য ফার্স্ট পার্টে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।